দেশে দিন দিন ভোজ্য তেলের চাহিদা বাড়ছে। চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় বিদেশ থেকে আমদানি নির্ভর হতে হচ্ছে সরকারকে। ভোজ্য তেল আমদানিতে বাইরে চলে যাচ্ছে দেশের কোটি কোটি টাকা। সরকার দেশে ভোজ্য তেলের চাহিদা মেটাতে এইবার পাহাড়ের মাটিকে বেছে নিয়েছেন। কৃষকদের মাঝে প্রণোদনা সুবিধা, প্রযুক্তি সেবা, বিনামূল্যে বীজ বিতরণ এবং বিপণনের সুযোগ সৃষ্টি করে দিয়ে সোনাবলা পাহাড়ের মাটিতে সূর্যমুখী চাষে আগ্রহী করে তুলছে। কৃষকরা এমন লোভনীয় প্রস্তাব সাদরে গ্রহণ করছেন এবং নিজেদের মাঠে বাড়িয়েছেন সূর্যমুখীর আবাদ। গত 2022-23 অর্থ বছরে রাঙামাটির পুরো 10 উপজেলা মিলে 27 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ করা হয়েছিল। সেখানে পাওয়া গেছে 81 মেট্রিক টন ফলন। চলতি মৌসুম 2023-24 অর্থ বছরে তা 6 গুণ বেড়ে 160 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ করা হয়েছে। এখান থেকে 480 মেট্রিক টনেরও বেশি ফলন পাওয়া গেছে। সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে তেল ফসলের চাষাবাদ বাড়ানো। জেলায় 4000 জমি পতিত রয়েছে বলা হলো, বাস্তবে এখানে 20,000 পতিত জমি রয়েছে। দুর্গম এলাকা হওয়ায় শুষ্ক মৌসুমে এখানে পানি সেচের সুযোগ নেই। উক্ত পতিত এসব জমিকে সেচের আওতায় আনতে পারলে 10,000 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ বাড়ানো সম্ভব বলে কৃষি বিভাগ থেকে জানা গেছে। সূর্যমুখী চাষিরা বলছেন, সরকারের পক্ষ থেকে তাদের বিনামূল্যে বীজ, সার, প্রযুক্তি সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি উৎপাদিত ফলন বিক্রি এবং তেল উৎপাদনে কৃষি বিভাগ সহযোগিতা করছেন বলে জানিয়েছেন কৃষকরা।